আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবর মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে আলোচনা করার চেষ্টা করব আমাদের শখের আমেরিকান কেস্টেড ডাক বা ঝুটিওয়ালা হাঁস নিয়ে। সাধারণত অনেকের কাছে আমেরিকান কেস্টেড ডাক বা চেস্টেড ডাক এই দুইটা নামে পরিচিত, আর নর্মালি যারা নাম জানে না তারা হচ্ছে ঝুটিওয়ালা হাঁস বলে। ফার্স্ট দেখে অনেকে আসলে অবাক হয়, এগুলো আবার কেমন হাঁস, যেহেতু এগুলো হচ্ছে মাথায় ঝুঁটি হয়। নর্মালি হাঁসের মাথায় যেহেতু ঝুঁটি হয় না, আর ওদের মাথায় হচ্ছে ঝুঁটি হয়। ওদের বিশেষত্ব হচ্ছে মাথার সুন্দর গোল আকৃতির ঝুঁটিটাই। আমার বাসায় এসে অনেকে বলছে আমি কি আসলে ঝুঁটিটা কি কৃত্রিমভাবে বানাই দিছি নাকি, এরকমও প্রশ্ন আমার অনেকেই করে। আসলে এগুলো হচ্ছে জন্মগতভাবেই ঝুঁটি নিয়েই জন্মগ্রহণ করে। যারা আসলে আমাদের নিয়মিত ব্লগ বা ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন, একদম ছোট বাচ্চা যখন ডিম থেকে বের হয় তখন থেকে কিন্তু ঝুঁটিটা বোঝা যায়। আর যত ওর বয়স আস্তে আস্তে বাড়বে ততটাই কিন্তু দ্রুত ওর মাথার ঝুঁটিটা বড় হবে। যেহেতু আমাদের হাঁসগুলো বয়স একদমই কম, সাদাটার বয়স একটু বেশি, আর এগুলো হচ্ছে একদমই নতুন। দুইটা অলরেডি প্রায় ডিমে চলে আসছে, আর একটার বয়স 3 মাসের মতো। ওর মাথার ঝুঁটিটাই হচ্ছে সবচেয়ে বড়, যেটা হচ্ছে সবার চেয়ে ছোট হাঁস। আর ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের দুইটা মেয়ে হাঁস ডিম দিতে শুরু করবে। আমাদের টোটালি এখানে হচ্ছে একটা মেল আর বাকি 3টা ফিমেল। তার ভিতর কিন্তু 2টা ফিমেল কিন্তু অলরেডি ডিমে চলে আসছে প্রায়। ওদের কিন্তু বয়স 4.5 থেকে 5 মাসের মতো হয়ে গেছে। আশা করা যেতে পারে খুব দ্রুত ওরা ডিম দিতে শুরু করবে। আর ওরা ডিম দিতে শুরু করলেই কিন্তু আমাদের কাছে অনেকেই বলে রাখছে ঝুঁটিওয়ালা হাঁসের বাচ্চা কিংবা বীজ ডিম লাগবে, তাদেরকে আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সাধারণত বাংলাদেশে তেমন একটা এখনও কিন্তু অ্যাভেলেবল নাই ঝুটিওয়ালা বা আমেরিকান কেস্টেড ডাক যেটাই বলেন, এটা কিন্তু তেমন একটা অ্যাভেলেবল দেখা যায় না। যেহেতু এটা হচ্ছে নর্মালির ভিতর শৌখিন হাঁস, কেননা এগুলো কিন্তু মাথার ঝুঁটি দেখে কেউ কিন্তু খাইতে চাইবে না, মানে জবাই করে কেউ কিন্তু খাইতে চাইবে না। এগুলো হচ্ছে কেবল শখের জন্য লালন পালন করে সবাই। আর যেটা বের করছি এখন আমার হাতে, মাশাআল্লাহ ওর ঝুঁটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। ওর কালারটাও মোটামুটি সুন্দর, আর একটু কিছুটা কালার আসবে। আর মাথার ঝুঁটিটা কিন্তু অনেক বড় সাইজের হয়েছে, আর একটু বড় হবে, যেহেতু ওদের বয়স 4.5 থেকে 5 মাসের মতো হয়েছে। ওরা যখন মল্টিং শেষ করে আবার নতুন করে ফেদার ওদের আসতে শুরু করবে, দেখা যাবে তখন কিন্তু আরও বড় সাইজের হয়েছে। আর এই হাঁসের বিশেষত্বটাই হচ্ছে এইটা। আর সর্বপ্রথম কিন্তু আমাদের বাংলাদেশে ইম্পোর্ট করে আনা হয় আমেরিকা থেকে হাঁসের ব্রিডটা। যদিও এখন বাংলাদেশে আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে আছে বা শৌখিন খামারিদের কাছে কিন্তু কেস্টেড ডাকগুলো আছে। সর্বপ্রথম কিন্তু আমেরিকা থেকেই ইম্পোর্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয়। যেটা আসলে আমেরিকা থেকে ফার্স্ট আসছিল সেটা হচ্ছে এরকম সাদা, আর এখন আমাদের বাংলাদেশে এসে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। মানে অনেকে দেখা যাচ্ছে দেশি হাঁস দিয়ে ক্রস করছে, এর ফলে দেখা যাচ্ছে আমাদের হাঁসের কালারগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। অরিজিনাল যেটা আমেরিকান কেস্টেড ডাক ছিল সেটা কিন্তু একদম হোয়াইট বা একদম সাদা। আর এখন যেটা আমাদের কাছে আছে এটা হচ্ছে কিছুটা হলেও ক্রস, মানে এদের কালারটা পরিবর্তন করা হয়েছে আমাদের বাংলাদেশ থেকেই। মূলত আমেরিকার যেটা অরিজিনাল ব্রিড ওটা হচ্ছে একদমই সাদা ছিল। আমাদের এই বাচ্চাটার ঝুঁটি কিন্তু আরও অনেক বড় হবে, সবে মাত্র 3 মাস বয়স। 3 মাসেই কিন্তু মাশাআল্লাহ অনেক বড় মাপের একটা ঝুঁটি হয়েছে ওর মাথায়। এক সাইডে কিন্তু চোখ প্রায় ঢেকে গেছে, মানে ওর বয়স যখন ফুললি হয়ে যাবে, 1 থেকে 1.5 বছরের মতো বয়স হয়ে যাবে, তখন দেখা যাবে ওর প্রায় চোখ ঢেকে যাবে মানে মাথার ঝুঁটিতে। ইনশাল্লাহ আপনাদের কিন্তু আমরা বাচ্চা দেওয়ার চেষ্টা করব, কেননা অনেকেই কিন্তু আমাদের কাছে কমেন্ট করে বা কল করে আমাদের কাছ থেকে আমেরিকান কেস্টেড ডাকের বাচ্চা চায় বা ডিম চায়। ইনশাল্লাহ সবাইকে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব, কাউকে নিরাশ করব না। শুধু আমরা অপেক্ষায় আছি কবে আমাদের এই হাঁসগুলো ডিম দিতে শুরু করবে, কেননা সবারই কিন্তু একটা শখ থাকে। আমারও কিন্তু শখ ছিল, আলহামদুলিল্লাহ আমার শখটা পূরণ করতে পারছি, আপনাদেরটাও চেষ্টা করব।